হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। এই গরমে খুবই অল্প মশলা দিয়ে এই রান্নাটা করেছি। গরমকালে অল্প মশলা খাওয়াটা খুবই শরীরের জন্য উপকারী। আর এজন্য আমি এখানে কিছু মাছ নিয়েছি, মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি। একদম বাজারে অনেক কচি ডাঁটা নেমেছে, কচি আগাগুলো নিয়েছি, ডাঁটা, ঢেঁড়স, পটল আর আলু নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে ফ্রাই প্যানে তেল গরম হতে ভালো করে এটাকে এক পাশে হলেই আর এক পাশে উল্টিয়ে এটাকে ভেজে নিচ্ছি। দুই পাশে ভালো করে ভাজার ফলে এটা মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। মাছ ভাজার তেলে অল্প কিছু মশলা আমি ফোড়ন দিয়ে দিব। কাঁচা লঙ্কা চিরা, গোটা জিরা, তেজপাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিক্সড করব। তেলে একটু ফ্লেভারটা ছড়িয়ে পড়লেই আগে থেকে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিব। এখানে আছে পটল কচি একদম আগা নিয়েছি, আর নিয়েছি এখানে ডাঁটার আগাগুলো একদম নিয়েছি। যেগুলো ডাঁটা নিয়েছি সেগুলো আগা নিয়েছি। স্বাদমতো লবণ আর হলুদ দিয়েছি। আলু পটলে সবগুলো একত্রে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এতে কোনো জল ব্যবহার করব না, এমনিতে এটা ভাজা হয়ে যাবে ঢাকনার থেকে দেওয়ার কারণে। কিছুক্ষণ পর পর এটা ঢাকনা দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আর এটাকে আমি লাল লাল করে একটু ভেজে নিব। আর সবজিটা একদমই কচি, এগুলো কচি ডাঁটাগুলো, ঢেঁড়স, পটল একদমই কচি, এজন্য লবণ দেওয়ার কারণে সবজি থেকে অনায়াসে জল বের হয়েছে। আর ঢাকনা দেওয়ার কারণে অনায়াসে সিদ্ধ হয়ে গেছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে আদা জিরা বাটাটা দিয়েছি আর শুকনো লঙ্কা অল্প পরিমাণ দিয়েছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এজন্য অল্প পরিমাণ শুকনো লঙ্কাও দিয়েছি। দেওয়ার পর অনবরত নেড়েচে অল্প পরিমাণে এখানে আমি মশলাগুলো দিয়ে জল দিয়ে দিলাম। দেওয়ার পরে নেড়েচেড়েটাকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোও দিয়েছি। ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব এটাকে আরও ভালো করে, যাতে মাছগুলো খেতে ভালো লাগে। এজন্য অল্প পরিমাণ মাছগুলো দিয়েও এটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে জল অ্যাড করে দেবো। আপনারা চাইলে মাছগুলো পরেও দিতে পারেন, তো আমি আগেই দিলাম। মশলার সাথে কষানোর পরে মাছগুলো একবারে কষিয়ে নিলাম। এতে করে মাছগুলো খেতে ভালো লাগে, এজন্য আগেই দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও জল দিয়ে দিলাম পরিমাণ মতন। দেওয়ার পরে ফুটে উঠেছে ভালো করে। তখন ফুটতে ফুটতে তরকারিটা উপরে থেকে একটা লেয়ার তৈরি হবে, মানে তেলের একটা লেয়ার আবরণ আসবে। তখন বুঝতে হবে যে এটা আমার তরকারিটা পারফেক্টভাবে হয়ে গেছে। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। তখন আমি নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। ধন্যবাদ সবাইকে, অবশ্যই ট্রাই করবেন এই গরমকালে পাতলা রেসিপি।